নমস্কার, বিন্দাস ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ঘরোয়া রসমালাই বানাবো পুরো মিষ্টির দোকানের মতো। তো চলো শুরু করা যাক। আমি এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি হাফ চামচ, আর হাফ চামচ নিয়ে নিচ্ছি ময়দা। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, যে কোনো গুঁড়ো দুধ আমি এখানে হাফ বাটি নিয়ে নিচ্ছি। আপনারা যে যার প্রয়োজন মতো কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। আমি এখানে আরেকটু অ্যাড করলাম, এক বাটিই ধরুন। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু ঘি আর এই সব মিশ্রণগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, ঝুরঝুরে টাইপের। তো চলো আমি এখানে এইটা ঝুরঝুরে টাইপের করে নিচ্ছি। আমার এটা ঝুরঝুরে টাইপের করা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটা ছোট বাটিতে করে ডিম ফাটিয়ে নেব। ছোট বাটি থেকে ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ওই ডিম ফাটাটা ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটুখানি ঢেলেছি, আপনারা চাইলে পুরোটাও ঢালতে পারেন। যতক্ষণ না মাখাটা একটু সফট হবে ততক্ষণ এইভাবে মুথে নিতে হবে। আমি এখানে আরেকটু অ্যাড করতে চাই। দেখতেই পেলে পুরো একটা গোটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো দেখো আমার মিশ্রণটা ঠিক এইভাবে স্টিকি স্টিকি টাইপের হয়েছে। তো চলো আমি এবার এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। এবার আমি একটা বাটিতে দুধ ফুটিয়ে নিচ্ছি লো আঁচে। তারপরে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুব থিক হবে, রসমালাইটা খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ লো আঁচে ফুটিয়ে নিচ্ছি, ততক্ষণ আমি রসমালাইগুলো বানিয়ে নিই। তো চলো রসমালাইগুলো বানাই। আমার 10 থেকে 15 মিনিট রসমালাইটা খুব টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হাতে লাগছে না। এবার আমি বানানোর জন্য থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, এবং হাতেও ঘি মাখতে হবে, নাহলে চিপকে যাবে। আমি হাতে ঘিটা মেখে নিলাম এবং থালাতেও মাখিয়ে দিলাম। এরপরে আমি ছোট্ট ছোট্ট করে আপনারা যেরকম চান সেরকম সাইজের বানিয়ে ফেলবেন। কেউ গোল চাইলে গোল, কেউ লম্বা চাইলে লম্বা। আমি এখানে লম্বাটাই করছি, কারণ আমার হাজব্যান্ড লম্বা লম্বা রসমালাই খেতে ভালোবাসে। তো চলো আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার রসমালাই সবকটা বানানো হয়ে গেছে। এরপরে আমি যেই দুধটা লো আছে জাল দিয়েছিলাম সেখানে আপনারা নিজের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন। আমরা কম চিনি খাই, তাই কম চিনি দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কেশর দিলে স্বাদটাও ভালো হয়, কালারটাও ভালো হয়, গন্ধটাও ভালো আসে। তো এরপরে আমি এক এক করে যে রসমালাইগুলো বানিয়েছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এক এক করে রসমালাইগুলো দিয়ে দিলাম। এরপরে আমি একটু হালকা হাতে রসমালাইগুলো নেড়ে চেড়ে নেব, যাতে এপিঠ ওপিঠ দুপিঠেই রসটা ঢোকে। মিষ্টির দোকানের মতো রসমালাই পেতে হলে আজই এইভাবে ঘরে বানিয়ে ফেলুন। এরপরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে এই দেখুন কেমন মিষ্টির দোকানের মতো রসমালাইগুলো হয়েছে, আর খুব ফুলেছে। তো আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আর কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখনের মতো এই পর্যন্ত, টাটা।